হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কই মাছ রান্না করা দেখাবো দেশি স্টাইলে। তার জন্য 4টে কই মাছ নিয়েছি। কই মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। 4টে নিয়েছি কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই খাবো, আর বাড়িতে কেউ নেই। তার জন্য মাছগুলো ভালো করে কড়া করে ভেজে তুলে দিতে হবে। তারপর এই যে ভেজে নিয়েছি 4 পিস বড় বড় কই মাছ। তার জন্য আমরা আলু কেটেছি একটা, আর একটা টমেটো। বেশি আলু পছন্দ করি না, তার জন্য একটাই। তার জন্য মশলা লাগবে জিরা বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা। হলুদ গুঁড়োও দিতে হবে। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়েছি তেজপাতা আর জিরে। ফোড়নটা হয়ে গেলে তার মধ্যে আমি সেই ধুয়ে রাখা আলুগুলো ছেড়ে দেব। আলু ছেড়ে দিলাম, একটু নুন দিয়ে দিব। বেশি নুন দেইনি, কেন কি মাছটা ভাজার সময় অনেকটা নুন দিয়েছিলাম, তো এর জন্য পরে টেস্ট অনুযায়ী দেখে তারপরে নুনটা দিব। হালকা একটু হলুদ দিয়ে আলুটাকে ভাজতে হবে। গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজবো, কেন কি আলুটা তো কম, তার জন্য বেশি গ্যাস দিলে আলুটা পুড়ে যাবে। আলুটা মোটামুটি লাল লাল হয়ে আসলে তারপরে আমি সেই মশলাগুলো একটু জল দিয়ে ভালো করে মিক্সচার করে নিব। মিক্সচার করে নিলাম। এখন মশলাগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। ভালো করে প্লেটটা ধুয়ে জলটাও দিয়ে দিতে হবে। গ্যাসটাকে বাড়িয়ে সুন্দর করে মশলাটাকে কষাবো। একটু হালকা জল দিতে হবে মশলাটাকে কষানোর জন্য। টমেটোগুলো দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোটা পরে দিলাম, কারণ এখানে টমেটো আগে দিলে তেলের মধ্যে গুলে যাবে, ওই জন্য মশলা দেওয়ার পর টমেটোটা দিলাম। এখন কষাবো ভালো করে কষালাম। যখন থেকে দেখবো যে মশলা থেকে তেল বেরিয়ে আসতেছে, ততক্ষণ অবধি মশলাটাকে কষাবো। এই যে তেল বেরিয়ে আসছে, তার মানে মশলাটা হয়ে গেছে। তো এই আমি আবার গরম জল করে রাখছি। গরম জল কেটলিতে গরম জল করে সেই গরম জলটা আমি কড়াইতে দিয়ে দিলাম। আপনাদের আন্দাজ পরিমাণ মতো আপনারা জল দেবেন। আমি 4 জনের হিসাব করে জলটা কমই দিয়েছি। তো তাজা মাছের ঝোল তো একটু পাতলাও ভালো লাগে। গ্যাসটাকে একটু কমিয়ে তারপরে মোটামুটি আঁচে সেটাকে জাল করব ঝোলটাকে। তো মোটামুটি 5-10 মিনিট জাল করা হয়ে গেছে। এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছটা দেওয়া হয়ে গেল। এখন মোটামুটি 15 মিনিট এই আস্তে আস্তে করে মাছটা সেদ্ধ হবে। এখন পরিমাণ মতো নুন টেস্ট করে দেখলাম একটু নুন লাগবে, তার জন্য একটু নুন দিয়ে দিলাম। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা নুনটা দেবেন, কে কেমন পছন্দ করে সেটা ডিপেন্ড করে। তো মাছগুলো একটু উল্টিয়ে দিলাম। বড় বড় মাছ তো, তাহলে দুপাশেই মানে সেদ্ধ হবে। গ্যাসটাকে বাড়িয়ে করবেন না, বাড়িয়ে করলে কী হবে, তেলগুলো উড়ে যায়, মানে কালারটাও বাজে হয়ে যায়। এর জন্য গ্যাস কমিয়ে রান্না করবেন। রান্না হয়ে গেল, এখন নামানোর সময় হয়ে গেছে। তার আগে একটু ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এখন মাছ নামিয়ে দিলাম। মাছ নামানো হয়ে গেল।